একসময় বদলগাছির ভান্ডারপুর এলাকার কামারপাড়ায় প্রতিটি বাড়িতে ছিল শতব্যস্ততা। লোহার দা, ছুরি, বটি, চাপাতি তৈরির শব্দে মুখর থাকত প্রতিটি কর্মশালা। আধুনিক প্রযুক্তি আর বিদেশি পণ্যের দাপটে হারিয়ে যেতে বসেছে এই প্রাচীন লোকশিল্প। তবুও কোরবানির ঈদ এলেই যেন নতুন করে জেগে ওঠে কামারপল্লী। ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ, ফিরে আসে কর্মচাঞ্চল্যতা। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, তাই কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য কামারের তৈরি ধারালো যন্ত্রপাতির চাহিদা বেড়ে যায় হঠাৎ করে। করতেছে না, একা একা এগুলা কাজ করা কষ্ট, এই জন্য আর কেউ করতে চায় না। বর্তমানে যে জিনিসটা তৈরি হচ্ছে, আমার যে ছুরি, এটা গত বছর 200 টাকা ছিল, এবার সেই তুলনায় 50 টাকা বাড়তি, 250 টাকা তার দাম, বুঝছেন। উনি বলছে কি কারণে এটা হলো, আমি জিজ্ঞাসা করলাম, তো বলছে আমি লোক পাচ্ছি না। যত লোক আমি এই কাজে লিপ্ত ছিল তারা বলতেছে যে না, আমরা আর কাজ করব না, আমরা যদি একটা ভ্যান কিনি, প্রতিদিন আমাদের প্রচুর কামাই এসে হচ্ছে, তা আমরা এই কাজে যাবো কেন, এই আগুনে থাকা লাগে, এই পরিশ্রম করতে হয়। ঈদ আসলে এই কর্মকারপাড়াটা ব্যস্ততা দেখায়, ঈদের পরে এখানে আর কোনো এরকম ব্যস্ততা থাকে না, কাজের চাপ থাকে না। দিন দিন দেখা যাচ্ছে যে বাবা দাদু কেউ আর এগুলো কাজ করছে না। তারপরে কাজ টাজ কিছুই নাই। সরকার যদি সহায়তা করতো তাহলে কাজটা আগেকার মতো ফিরে আসতো। আবার ঈদের কিংবা কাছের সিজনে, ধান কাটার সিজনে আমাদের টুকটাক একটু ব্যবসা হয়, আর বাদ বাকি সময় খুব কম আর কি। পড়াশোনা শিখে এই তো এগুলো কাজ তো আগুনের কাজ, আগুন পড়লে আর থাকবে না, ফোসা উঠে যাবে, সবাই এগুলো সহ্য করতে পারবে না। তো এক সময়ের ব্যস্ততম ভান্ডারপুর কামারপাড়া তবুও নানা সংকটে। পেশায় নতুন প্রজন্মের অনাগ্রহ, কাঁচামালের দাম বৃদ্ধি, আধুনিক যন্ত্রের দাপট, সব মিলিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তবুও যারা এই শিল্পে যুক্ত আছেন তারা মনে করেন সরকার ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা পেলে কামার শিল্প আবারও পেতে পারে তার হারানো গৌরব। ঐতিহ্য হিসেবে তারা ধরে রেখেছে, যেটা আমরা কোরবানির সময় তাদের কাছ থেকে সাধারণত ওই দা, বটি, ছুরি, যেটা কোরবানির বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তারা কিনে। তো এটা হচ্ছে কি, আসলে এখন অনেক প্রতিষ্ঠানই আসলে আধুনিকভাবে বিভিন্ন ধরনের এই জিনিসগুলো তৈরি করতেছে, যে কারণে আসলে ব্যবসার সাথে তাল না মিলাতে পেরে অনেকেই আসলে হারিয়ে গেছে আর কি। তো এটা একটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, এমনকি এটার মাধ্যমে আসলে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ঈদের আগে কামারদের এই ব্যস্ততা আমাদের মনে করিয়ে দেয় কামার শিল্প কখনোই পুরোপুরি হারায় না, সময় হলে ফিরে আসে নতুন প্রাণ চাঞ্চল্যতা নিয়ে।